নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। খাদ্য রেসিপি বাঙালির মাছ, মাংস, ডিম ছাড়াও দুর্দান্ত সব সবজি রয়েছে, যেগুলো দিয়ে এক একটা এমন রান্না করা যায় যার স্বাদ মুখে লেগে থাকার মতো। আজ আপনাদের জন্য অসাধারণ একটা কাঁকরোলের রান্না করে দেখাবো, সেটি হলো কাঁকরোলের কারি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, কাঁকরোলের কারি বানানোর জন্য আমি প্রথমে কাঁকরোলগুলোকে কুড়ে নেব। দুষ্টু দই খাচ্ছ? একটা কুড়নির সাহায্যে এভাবে কুড়ে নেব। বন্ধুরা, কাঁকরোলটা আমার কুড়া হয়ে গেছে। বন্ধুরা, কাঁকরোল কারি বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখুন। এখানে বেসন আছে, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে সাদা তিল, আদা, পাঁচফোড়ন রয়েছে, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, সেদ্ধ করা আলু, সরষের তেল, এখানে সরিষা, রসুন, কাঁচা লঙ্কা, সাদা তেল। এটা বেটে নিয়ে চলে আসবো। এগুলো সব একসাথে মিহি করে বেটে নেব। আমাদের গ্রাম অঞ্চলে শিলনোড়ায় সব বেটে এইভাবে রান্না করে, কেউ মিক্সার ব্যবহার করে না। শিলনোড়ায় বাটা মশলা খেতে খুব ভালো লাগে। এটা আমার বাটা হয়ে গেছে, তুলে দেবো এবার। খুব ভালো করে বেটেছি, মিহি করে একদম। আমি এবার এটাকে মাখিয়ে নেব একসাথে, বেসনের সাথে কাঁকরোলগুলোকে মাখিয়ে নেব। এখানে সেদ্ধ করে আলুটা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এখানে সাদা তিল ছিল, তিলগুলো দিয়ে দেবো। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। অল্প করে পেঁয়াজ কুচি দেব। অল্প করে একটু জল দেব। মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। কড়া বসে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করতে হবে। কাঁকরোল, আলু সিদ্ধ আর বেসনের মিশ্রণটাকে অল্প অল্প করে বড়ার আকারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজবো।
ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মিশ্রণটাকেও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এই তেলে আর একটু তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে পাঁচ ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচানো, এগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো, এবার বেটে রাখা মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে ভালো করে কষবো। ভালো করে না কষলে গন্ধ ছাড়বে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো গুঁড়া হয়ে যাবে। একটু ফুটিয়ে নামিয়ে নেব। কাঁকরোলের কারি রান্না হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। এবার ঢেলে নেব। আমি আর দুষ্টু করে খেতে বসে গেছি। দুষ্টুকে জোর খিদে পেয়ে গেছে। আর দেবো নাকি? দুষ্টু ঝোল দেবো। ভাতটা মাখিয়ে দাও। লে কি হলো? কেমন হয়েছে দুষ্টু? ভালো হয়েছে, হুম, ভালো হয়েছে।
বন্ধুরা খেতে ভীষণ সুন্দর হয়েছে কাঁকরোলের এই কারিটা। আপনারা অনেক রকমভাবে কাঁকরোল রান্না করে খেয়েছেন, এইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, সবাই খেতে চাইবে। বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।